গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে বৃহস্পতিবার, তো আজকে খুব সকালে করেই পুজোটা আমার হয়ে গেছে করা। আর দেখো সমস্ত কিছু পরিষ্কার করে ঘর টট পাল্টে কিন্তু পুজোটা আমি করে নিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে আর কিছুই বানানো হয়নি আর কি। তো দেখো কি খাচ্ছি আজকে আমরা, মুড়ি আর একটু আলু সেদ্ধ করে তেল লঙ্কা দিয়ে মেখেছিলাম, তো ওই দিয়ে মুড়ি খাচ্ছি আর একটু করে মিহিদানা নিয়ে নিয়েছি। আর জলখাবার খেয়ে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর এরপরে যাবো বাজারে। তো বাজারে বিশেষ কিছুই কেনার নেই, তাও অভ্যাস, তো একবার করে বাজার না গেলে না ভাতই হজম হয় না। আসলে গ্রামের বাজার তো তো খুব বেশি বড় বাজার নয়, তাই সব দিন সব জিনিসটা এখানে পাওয়া যায় না, তাই যেদিন যেটা পাই কিনে রাখি। তো দেখো আমি বাজারের ব্যাগ আর টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। আর বাজারটা তো আমাদের বাড়ির একদম খুব কাছেই, 1 মিনিটও লাগে না। তো ওই জন্য আরও একবার করে ঘুরে আসি বাজার থেকে। আর দেখো ভাগ্যিস বাজারে গিয়েছিলাম, তাই আজকে তাল শাঁসটা পেলাম। কতদিন যে তাল শাঁস খাইনি তার কোনো ঠিক ঠিকানা নেই। বিগত কয়েক বছর আমাদের এখানে বাজারে তাল শাঁস আসেনি। গ্রামে বাড়ি হওয়া সত্ত্বেও আর এখানে রাস্তার ধারে ধারে এত তাল গাছ থাকা সত্ত্বেও আমরা একটু তাল শাঁস খেতে পাই না। তবে আগে গপুকে নিবেদন করে তারপরেই খাবো। আর গপুও যে এর আগে কোনো দিন তাল শাঁস খেয়েছে কিনা আমার তো মনে পড়ে না। আর দুটো গাজর নিয়েছি আর অল্প একটু কাঁচা লঙ্কা নিয়েছি। বললাম না তেমন কিছু একটা কেনার নেই আজকে। ওই দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেল, আকাশ পুরো কালো করে এসছে। তো এরকম ওয়েদার দেখলে না বেশ খিচুড়ি খেতে মনে হয়, কিন্তু আজকে তো খিচুড়ি করা হবে না, কারণ আমার মোচা সেদ্ধ করা হয়ে গেছে দেখো। তো অনেকটাই মোচা ছিল, তাই খানিকটা সেদ্ধ মোচা আমি একটা কৌটো তুলে নিয়েছি, তো ওটা ফ্রিজে রেখে দেবো, তো আর একদিন হয়ে যাবে। দেখো মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে বলে তো ওটাই আগে বসিয়ে দিলাম। আর এখানে আদা বাটা দিয়ে আলু আর মোচাটা কষিয়ে নিয়েছি। আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেমন দেয় আর কি মশলা, আর চিনি আর নুনও দিয়ে দিলাম। আর এবার কষিয়ে একটুখানি জল ঢেলে দেবো। আর দেখো এখন আমি শিলে গরম মশলা বেটে নিচ্ছি একটু, কারণ এটা মিক্সিতে ভালো বাটা যাবে না। আর কেনা গরম মশলাগুলো আমি ইউজ করি না, কারণ ওগুলোতে ভালো গন্ধও আসে না। আর বাড়ির বাটা মশলা দিয়ে করলে না আলাদাই একটা কিন্তু স্বাদ হয় তরকারিতে। আর দেখো আমি কিন্তু যেদিনকে বাটি গরম মশলা একটু বেশি করেই বেটে নিই একবারই। আর এরকম একটা ছোট্ট কৌটোর মধ্যে করে রেখে ফ্রিজে রেখে দিই, তো বেশ কিছুদিন কিন্তু আমার চলে যায়। আর দেখো মোচাটা আমার হয়ে গেছে। এখন একটু ঘি আর ওই বাটা গরম মশলা দিয়ে দেবো 1 চামচ, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর মোচাটা করে আমি ডালটাও সম্বরা দিয়ে দিলাম। আর এখনকার মটর ডালগুলো এমন হয়েছে না, একদম সেদ্ধ হতেই চায় না। কতক্ষণ ধরে যে সেদ্ধ হলো ডালটা তার ঠিক ঠিকানা নেই। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য এরকম গোল গোল করে একটু আলু ভাজতে দিয়েছি। আর এই আলু ভাজাগুলো গরম গরম খেতে এত ভালো লাগে, তো গরম গরম আমার মেয়েই অর্ধেক খেয়ে নেয়। আলু ভাজাটা করে পটলের ঝালটা করব। আর এটা একটু সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করব। দেখো এখানে পোস্তটাও বেটে নিয়েছি আমি, আর সর্ষে বাটা কিন্তু ফ্রিজেই আছে। তো পটলগুলো ভাজতে দিয়ে দিলাম, তো পটলগুলো ভেজে ঝালটা করে নেব। আর দেখো এখানে টিফিন কৌটোয় খানিকটা মোচা আমি তুলে নিয়েছি, তো এটা ও বাড়িতে দেবো। তো বাবা খুব ভালোবাসে মোচার ঘন্ট খেতে, তো এখন যাচ্ছি দিয়ে আসতে আমি। আর দেখো ঝড়ের মতন আজকে হাওয়া দিচ্ছে। আর দেখো একটা আম পড়লো, তো আমটা কুড়িয়ে রেখে যাই একবারে। তো সারাক্ষণই কিন্তু ধুপধাপ করে আম পড়ছে। আর মেয়ে এখন সমস্ত ফলমূলগুলো পেতে করে নিয়ে চলে এসছে, তো ওগুলো এখন ধুয়ে নিচ্ছে, তো গোপুসোনাকে ভোগ দেবে এখন। আর এদিক থেকে এত হাওয়া আসছে যে গ্যাসই নেমে যাচ্ছে দেখো। তো গ্যাসটা ভালো করে জ্বলছে না, ওই জন্য রান্না হতো আজকে প্রচুর দেরি হচ্ছে। আর এখন মেয়ে এদিকে পুজোর ফল টলগুলো কাটতে বসেছে। টানবো, হ্যাঁ বার করে দেখি, করে বেরোবে ডুবো দিয়ে, নাহলে আবার করতে হবে। দেখো তো পারছে না করতে, দেখতে আমাকে চেষ্টা করতে হবে মনে কাটতে হবে, হচ্ছে। কাট কেটে দেখি। কাটা যাবে না ওটা, তাহলে কি করে হবে? এই তো, কিন্তু ভেঙে যাচ্ছে, ভালো হয়নি। এদিকে দেখো ফ্লিপকার্ট থেকে গ্রসারির মাল চলে এসছে, তো এগুলোকে আবার তোলা গুছানো সব করতে হবে। আর মেয়ে অনেক কষ্টে যাই হোক 2-4টে তালের শাঁস বার করতে পেরেছে, তো ওই এখন গোপকসোনাকে দিয়ে দিয়েছে, আর আমও দিয়ে দিয়েছে। আর দেখো আমাদের আমগুলো এখন কাটছে, তো আমাদের গাছের আমগুলো না একটু পোকা আছে, তো ওই জন্য দেখে দেখে কাটতে হয়, তো ওই জন্য ও দেখে দেখে কেটে নিচ্ছে আমগুলো। আর দেখো আমার বর চলে এসছে দোকান থেকে, তো অর্ধেক তো ভিজে গেছে বৃষ্টিতে। ছাতা ছিল যদিও, তাও ছাতাতে তো সবটা আটকায় না জল। ওদের দুজনাকার ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, আর দিয়ে দিলাম পটলের ঝালটা।
আর পটল খেতে তো আমার মেয়ে মানে ভীষণ ভালোবাসে, তো পটলের যে কোনো প্রিপারেশান হলেই ও খুব খুশি হয়। আর এরপর দিয়ে দিচ্ছি আলু ভাজাটা, আর তারপরে মোচাটাও দিয়ে দিলাম একবারে। আর ওদেরকে বেড়ে টেড়ে দিয়ে তারপরে আমারটা বাড়বো। আর দেখো এখানে আমগুলো কাটা রয়েছে, আর এখানে ডালটাও রয়েছে। আর এরপর আমার ভাতটাও বেড়ে নিয়ে চলে এসেছি। আর আমরা দুবেলা খাওয়ার সময়ই টিভিটা চালিয়ে দিয়েই খাই, মানে সিরিয়ালগুলো আমরা এই সময় দেখে নিই, আলাদা করে আর টিভি দেখার আর সময়ই হয় না। তো দেখো, তো দুটো তাল এখনও কাটতে বাকি ছিল, তো এখন খাওয়া দাওয়ার পরে তো বরকে বললাম এই দুটো কাটতে, কিন্তু ওরও সে একই অবস্থা, ও তো পারছে না খুলতে এগুলো। কীভাবে যে খুলতে হয় তো বুঝতেই পারছি না আমরা। আর আমারই ভুল হয়েছে, বাজার থেকে যদি ছাড়িয়ে নিয়ে আসতাম একবারে তাহলে হয়তো এই ঝামেলাগুলো হতো না। তো আমি বুঝতে পারিনি হয়তো, মানে সবাই দেখছিলাম যে এরমভাবেই নিয়ে যাচ্ছে গোটা গোটা। এত বছর পর তাল পেয়েও কেউ ভালো করে খেতে পারলাম না। তো গপুকে সন্ধ্যেবেলার ভোগ টোক দেওয়া হয়ে গেছে আমার। খেয়েছো? এবার শুতে হবে, তার আগে ফুলগুলো একটু পরিষ্কার করে নিই। আর গপুকে কি সুন্দর লাগছে দেখো। তো ফুলগুলো একটুখানি পরিষ্কার করে নিই আগে, তারপর গপুকে শুইয়ে দেবো। গয়না খুলে ফেলো, এবার গয়নাগুলো খুলে ফেলো। এবার শুতে হবে। হ্যাঁ না, নিয়ে শুয়ে পড়ো, চলো ঘুমো ঘুমো ঘুমো। না ঘুমো। ভালোটাই তো ভাবছো। ভাড়াটা তো অল্প আছে, বেশি তো নেই। এই কাপড়টা কম আছে, বেশি নেই কাপড়টা। এইটুকু পড়ে আছে, যেটুকু আছে পুরো নিয়ে দিই। অনেকটাই তো হয়ে গেল ভাজার পরে। খুব বেশি হয়নি, এ তো ফুঁয়েই পড়ে যাবে। তাহলে চা বসিয়ে দিয়েছি। তো এখন ঠান্ডা ঠান্ডা মরশুমে মানে ভাজাভুজি না খেলে ঠিক মনটা ঠিক মানে ইয়ে হয় না। আর কী বা খাবো পাঁপড় ছাড়া? পকোড়া টকোড়া খেতে তো ভালোই লাগে, কিন্তু সে তো আবার নিজেকেই করতে হবে, তাই না? অত আর ক্ষমতা নেই। এটা তো ভালো নয়। এটা হ্যাঁ, এটা ভালো নয়, কিন্তু খেতে তো হবে, ফেলে দেবো। এর মধ্যে আমি মানে একটু বিট নুন মিশিয়ে দেবো, দেখ না ভালো হয়ে যাবে খেতে। এটাকে আমি মিশিয়ে দেবো কিছু একটা। এটা বেশি ভালো খেতে, এটা বাজে খেতে। এগুলো কচু টাইপের অনেকটা, জানি না কিসের এগুলো, কি কচুর চিপস টাইপের দেখতে না। তা এখানে এদিকে চাটা তৈরি হয়ে যাচ্ছে, এখানে চিনি দিয়ে দিতে হবে এর মধ্যে। চাটাও হোক, না খাসতে গরম গরম গরম। তো এগুলোতে নুন টুন কিছু দেওয়া নেই, তো ওই জন্য একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে দিলাম অল্প করে। আর একটু গোলমরিচ অল্প করে দিয়ে দিলাম। আর কি চা হয়ে গেছে এখানে। হ্যাঁ, তারা বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। একবারে চাট মশলা দিয়ে দিই। তো চা আর পাঁপড় ভাজা কিন্তু রেডি, আর সাথে কিন্তু বিস্কুটও নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, বেশি বড় করছি না। তো চলো আজকের মতন টাটা।